তারাবি 8 রাকাত 20 রাকাত। ভাইয়ার আরেকটা বন্ধু ভাইয়ার ঝগড়া করছে যে তারাবি নিয়ে, তারাবি 8 রাকাত 20 রাকাত কোনোদিনই পড়েননি তিনি। দুই দুই করে 4 রাকাত, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার 4 আর 2 2 করে 4 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন। 8 রাকাত পড়তে সারা রাত লেগে যেত। রমজান মাস তো চলে এলো, তো তারাবি কত রাকাত পড়ছিস? তারাবি 8 রাকাত। 8 রাকাত পাগল না। 8 রাকাত তারাবি হয়? 8 রাকাত তারাবি হবে না তো, তারাবি তো 20 রাকাত পড়তে হবে। তারাবি তো 20 রাকাত, তারাবি 20 রাকাত। 8 রাকাত কিভাবে হয় ভাই? তারাবি 20 রাকাত পড়তে হবে, 20 রাকাতের নিচে তারাবি হবে না। 8 রাকাত তারাবি হবে না কেন? 8 রাকাত তারাবি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। সুতরাং 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়ার প্রয়োজন নেই। ইসলামের দ্বিতীয় খলিফা সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন। সুতরাং তারাবি 20 রাকাতই পড়তে হবে, 20 রাকাতের কম তারাবি হবে না। বুঝছি। তো হচ্ছে যে এসব হুজুরের কথা শুনে এগুলো কথা বলতেছে না যে 20 রাকাতের কম তারাবি হয় না, এগুলো হাস্যকর। তারাবি 8 রাকাত, এটাই হচ্ছে মেন কথা, অন্য কোনো কথা হবে না। তারাবি 8 রাকাত 20 রাকাত। 8 রাকাত 8 রাকাত হবে না, 20 পড়তে হবে। তারা বললাম না 8 রাকাতই পড়তে হবে, 8 রাকাত তারাবি হবে না। তারা বললাম না তারাবি 8 রাকাত 20 রাকাত। তুই বেশি জানিস? হ্যাঁ বেশি জানিস তুই? তারাবি 8 রাকাত সুন্নাত। মুয়াত্তা মালিকের হাদিস আছে, মিসকাতও আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। 8 + 3 11 রাকাত। 20 রাকাত তারাবি বললাম না? তারাবি 8 রাকাত বললাম না? 20 রাকাতই পড়া যাবে তারাবি। আরে 8 রাকাত তারাবি, আরে 20 রাকাত। 8 রাকাত বললাম না? 11 রাকাত 8 রাকাত। রাবিত কল দিছে। আসসালামু আলাইকুম মুসাব্বিরুল ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রাবিত ভাইয়া বলো, কি অবস্থা? ভাইয়ার আরেকটা বন্ধু ভাইয়ার ঝগড়া করছে যে তারাবি নিয়ে, তারাবি 8 রাকাত 20 রাকাত এরকম করে। তারাবি 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া করছিল, তো এটা তো স্বাভাবিক বিষয়। তা আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আসতে পারবেন? ঠিক আছে, আমি তাহলে চলে আসছি এখন। ও আচ্ছা আসেন, ঠিক আছে আসেন। 8 রাকাত 20 রাকাত 8 8 রাকাত 8 20 রাকাত বললাম না? আবার 20 রাকাত বলে 8 রাকাত তারাবি 8 রাকাতই পড়তে হবে। কি ব্যাপার নিয়ে তোমরা মারামারি করছো? মুসাব্বিরুল ভাই আপনি এখানে? আরে দেখেন তো, মানে কি বলবো, ওই যে এই ছেলে আমি তো বলছি তারাবি 8 রাকাত ভাই, 8 রাকাত সুন্নাত, কিন্তু এই মানে মানতে গেছি না যে তারাবি 8 রাকাত সুন্নাত। আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ তোমাদের বিষয়টা আমি বুঝেছি, তারাবি রাকাত নিয়ে তোমাদের সমস্যা, তাই তো? আচ্ছা আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। জি আপনি বসুন ওখানে, যে আমাদের বলেন তাহলে হয়। তা তোমাদের বিষয়টা বুঝলাম যে তোমার হচ্ছে তারাবির রাকাত নিয়ে তোমার সমস্যা, তাই তো তোমাদের? তুমি বলছো 8 রাকাত, তুমি বলছো 20 রাকাত, তাই তো? হ্যাঁ, এখন একটা বিষয় লক্ষ্য করো, তারাবি এটা হচ্ছে নফল সালাত, এটা তুমি ধীরে স্থির ভাবে যত রাকাত খুশি পড়তে পারো। তুমি 8 কেন, 8,000 রাকাত পড়ো, তোমাকে নিষেধ করেছি। তুমি 20 কেন, তুমি 20,000 রাকাত পড়ো, কে নিষেধ করেছি তোমাকে? কে নিষেধ করেছে কি? কোনো সমস্যা নেই তো। তারাবি নফল সালাত 2 2 2 2 2 করে যত ইচ্ছা পড়ো, নো প্রবলেম। হ্যাঁ, এখন মূল বিষয়ে আসি। রাকাত নিয়ে আমরা মারামারি করি ঠিকই, আমাদের প্রতি বছরই দেখা যায় যে আমরা তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করছি। এরা বলছে আমরা 8 রাকাত পড়বো, আমরা 20 রাকাত পড়বো, যে মারামারি। একজন বলছে 20 রাকাতের কম তারাবি হয় না, আর একজন বলছে তারাবি 8 রাকাতই পড়তে হবে। মানে কেন, কে বাধ্য করলো ভাই?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করে দিয়েছে যে 8 রাকাত পড়তে হবে? তোমাকে বাধ্য করেছে যে 20 রাকাত পড়তে হবে? না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তে বাধ্য করেছেন, আর না 20 রাকাত পড়তে বাধ্য করেছেন। কাউকে তিনি বাধ্য করেননি যে পড়তেই হবে 8 রাকাত, পড়তেই হবে 20 রাকাত, এমন কোনো কথা নাই। এমন কোনো কথা নাই। তারাবি ঐচ্ছিক সালাত। তুমি ইচ্ছা হলে পড়ো, না হলে না পড়ো। তোমাকে কেউ বাধা দিবে না। তুমি ইচ্ছা হলে 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো, 22 রাকাত পড়ো, 36 রাকাত পড়ো। মালিকিরা 36 রাকাত পড়ে তারাবি। আর তোমরা আছো 20 আর 8 নিয়ে। হ্যাঁ, তারাবির কোয়ালিটি এর চেয়ে তোমরা আছো কোয়ান্টিটি নিয়ে, তার রাকাত সংখ্যা নিয়ে, মানে তারাবির রাকাত সংখ্যা আমাদের বেশি হতে হবে বা কম হতে, মানে এটা নিয়ে। কিন্তু তারাবির রাকাত সংখ্যার উপর নির্ভরশীল না, তারাবির কোয়ালিটি ভালো হতে হবে। হ্যাঁ, তুমি যে বলছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি তোমাদের মতো 40 মিনিট 8 রাকাত তারাবি পড়েছেন? কোনোদিনই পড়েননি। তিনি 2 2 করে 4 রাকাত, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার 2 2 করে 4 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন। 8 রাকাত পড়তে সারা রাত লেগে যেত, সারা রাত। আর তোমরা পড়ছো 40 মিনিটে, আর তোমরা আবার 20 রাকাত পড়ছো। 20 রাকাত তাহলে তোমরা কিভাবে পড়ো একবার চিন্তা করো। সারা রাত পড়ো 20 রাকাত যদি পড়তে পারো। এই জন্য আমরা কোনো মসজিদ দেখতে পাই যে রকেট স্পিডে তারাবি পড়ছে, রকেট স্পিডে 5G গতিতে, যেটা বলে আমার পেট্রোল করে। তো যাই হোক, এই বিষয়গুলো আশা করছি বুঝেছো। আর তারাবি আমি মানে কি বলবো, আমি তো বললাম 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি যেটা করি, আমি মাঝে মধ্যে 20 রাকাতও পড়ি, 8 রাকাত তো আমি পড়ি, আর মাঝে মধ্যে আমি 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না, কোনোদিন 10 রাকাত, কোনোদিন 12 রাকাতও পড়ি। হ্যাঁ, তো আমি হচ্ছে নিজেও তারাবি পড়ি, আবার মাঝে মধ্যে ছেড়ে দিই, কারণ এটা ফরজ না। কিন্তু আমরা ফরজ বানিয়ে নিয়েছি। তোমরা 8 রাকাতকে নিজের উপর ফরজ বানিয়ে নিয়েছো তারাবি, আর তোমরা নিজেদের উপর 20 রাকাত তারাবিকে ফরজ বানিয়ে নিয়েছো। এটা আসলে উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফরজ বানাননি। এবার আসি হাদিসের ক্ষেত্রে, যেটা নিয়ে তোমরা ঝগড়া করছিলে। সেটা হচ্ছে, তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন। সনদগতভাবে দুটো হাদিসই প্রায় সহিহ কাছাকাছি। তবে এখানে দুজন রাবি আছে। দুজন রাবির নাম আমি ঠিক বলছি না এখন, কারণ এগুলো উসুলে হাদিসের ব্যাপার, এগুলো অনেক গভীর আলোচনার বিষয়, তোমরা খুব এখানে বুঝবে না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে এখানে আমি সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা বুঝলে তোমরা আশা করছি এই হাদিসের ব্যাপারটা বুঝতে পারবে। তো উদাহরণটা হচ্ছে যে দুজন ভালো স্টুডেন্ট রয়েছে, দুজনেই 90+ নাম্বার পেয়েছে, 90+। তো একজন 90+ পেয়েছে, আর একজন 95+ পেয়েছে। এখন যে 95+ পেয়েছে সে বেশি ভালো, নাকি যে 90+ পেয়েছে সে বেশি ভালো? অবশ্যই যে 95+ পেয়েছে সে বেশি ভালো হবে, তাই না? তো এক্ষেত্রে বিষয়টা এমনই। আরবের যে দুটা হাদিস আছে, এই দুটা হাদিসের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে একজন বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পড়া হতো, আর একজন বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করা, আর একটা বিষয়, সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের যেটা হাদিস, যেটা মিসকাতে এসেছে 1302 নম্বরে, সেখানে বলা হচ্ছে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। কত? কাকে? উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে। কত রাকাত? 11 রাকাত। অর্থাৎ মুয়াত্তা মালিকের হাদিসটা 11 রাকাত, অর্থাৎ 11 রাকাত আদেশ করেছেন, 11 রাকাত আদেশ করেছেন। আর তুমি যে হাদিসটা বলছো মুসান্নাফ ইবনে আবি শাইবা, তারপর সুনানুল কুবরা আল বাইহাকি সহ বিভিন্ন জায়গায় হাদিসটা উল্লেখ করা আছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তো তোমারটা হচ্ছে ইতিহাস, মানে ইতিহাস মানে একজন বলছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত পড়া হতো। কে পড়াতো? কে পড়াতো ওই নামাজ? উমর রাদিয়াল্লাহু আনহু নিজে পড়েছেন কিনা, বা তিনি আদেশ করেছেন কিনা, এ ধরনের কোনো কথা ওই হাদিসে নাই। কিন্তু 8 রাকাতের যে হাদিস সেখানে কিন্তু উল্লেখ করা আছে। বুঝছো ব্যাপারটা? মানে আমাদের সঠিকটা কিন্তু গ্রহণ করতে হবে। সঠিকটা শুনে নিলাম, ছেড়ে দিলাম হবে না, গ্রহণ করতে হবে সঠিকটা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবির আদেশ করেননি, তিনি 8 রাকাতের আদেশ করেছেন। আর 20 রাকাতের ব্যাপারে 20 রাকাতেরটা মানে আদেশের কোনো নাই, ওটা ইতিহাস একটা, ওটা সঠিক হতে পারে, ভুল হতে পারে। হ্যাঁ, আর ওই হাদিসটা যেটা 20 রাকাতের হাদিস, ওখানে কিন্তু একজন রাবি আছে যার স্মৃতিশক্তি সম্পর্কে দুর্বল বলেছেন ইমাম ইবনে হিব্বান, আর অনেকে বলেছেন। তো যে কারণে ওই হাদিসটা স্টুডেন্টের উদাহরণ দিলাম।
95+ যে নাম্বার পেয়েছে সে বেশি ভালো, নাকি 90+ যে পেয়েছে সে বেশি ভালো? দুজনেই ভালো। হ্যাঁ, দুজনেই ভালো, দুজনেই শিকারাবি, কিন্তু একজন আরেকজনের চেয়ে বেশি ভালো। যে 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো। 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো। হ্যাঁ, কারণ তিনি, তার ব্যাপারে কোনো জাহা নেই। কিন্তু যিনি 20 রাকাতের হাদিস বর্ণনা করছেন তিনি কিন্তু মানে তার ব্যাপারে যাহা রয়েছে যে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। হ্যাঁ, দুজনেই কিন্তু একই উস্তাদের ছাত্র। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি এই বিষয়টা তোমরা দুজনেই বুঝেছো। যে এইগুলো উসুল হাদিস বিষয় তো আমি গভীরে যাচ্ছি না, গভীরে গেলে আমারও ঠিকভাবে এগুলো মনে নাই অত ভালোভাবে। তো যে কারণে আমি জাস্ট এই বিষয়ে তোমাদের বুঝাতে যাচ্ছি যে তারাবি নফল সালাত এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নেই। তুমি 20 রাকাত পড়ো, 40 রাকাত পড়ো, হ্যাঁ 60 রাকাত পড়ো, কেউ তোমাকে বাধা দেয়নি। হ্যাঁ, কিন্তু সুন্নাত হচ্ছে 8+3 11 রাকাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, এটা হচ্ছে সঠিক। এখন তোমাদের ইচ্ছা তোমরা কি করবো। তো আসলে কি বলবো বলো তো, মানে তোমরা এখানে ঝগড়া করছো আর ওদিক থেকে আমাকে রাবিত ফোন দিয়েছিল। হ্যাঁ, তো তোমরা দুজন ঝগড়া করছিলে তখন রাবিতকে আমি মানে রাবিত কল দিল, তারপর আমি এলাম। তো এইগুলো ঝগড়া করা উচিত না। আশা করছি তার বিষয়টা ক্লিয়ার। রাবিত, এদিকে আসো। এই যে এরা দুজন ঝগড়া করছিল তাই না? কি বলছিল বলো বলো তো আমাকে। ভাইয়া বলছিল যে 8 রেখাত পড়তে হবে, আরেকজন বলছে 20 রেখাত পড়তে হবে, আবার 8 রেখাত 20 রেখাত এভাবে ঝগড়া করছিল। হুম হুম, ওটাই। তো যাই হোক, আশা করছি তোমরা দুজন বুঝেছো। হ্যাঁ, জি একদম। মোসাম্মেল ভাই জাযাকাল্লাহু খায়রান। এটা জাস্ট আমরাই বুঝলাম, তারাবি নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে অনেক ভালো ভাবে বুঝেছেন আপনি। আপনি অনেক ভালোভাবে বুঝালেন আমাদের। তো রণক, আর এই তারাবি 8 রাকাত সুন্নাত এটা ঠিক আছে, কোনো প্রবলেম সমস্যা নেই, তুমি 8 রাকাত পড়ো। হ্যাঁ, না পড়তে পারলে 2 রাকাত পড়ো। আমি তো বললাম আমি তো 8 রাকাত পড়ি, কোনোদিন 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন 12 রাকাত পড়ি, কোনোদিন 20 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না। হ্যাঁ, এটা আমার পার্সোনাল আমল। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো। আর রিমোজ খান 20 রাকাতেই যে সুন্নাত 20 রাকাতেই যে পড়তে হবে এগুলো কোনো কথা না। 20 রাকাতের নিচে তারাবি হবে না, এগুলো সব মিথ্যা কথা। বুঝছো? সত্যি ভাই আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, এবং আমরা বুঝে গিয়েছি যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই। তারাবির কোয়ালিটি আমাদের ভালো করতে হবে, কোয়ান্টিটি দেখে লাভ নেই। তারাবির সুন্নাত নফল নামাজ যে জায়গা দিচ্ছে পড়তে পারে, নো প্রবলেম। বুঝেছো আমি। হুম, তা আশা করছি তোমাদের আর ঝগড়া যেন না হয়। আর রিমোজ খান, ভালো করেছো, ইসলামের পথে এসেছো ঠিক আছে, কিন্তু ওই ভ্রান্ত হুজুরদের কথা শুনে আবার বিভ্রান্ত হয়ে যেও না। ওই যে কোন এক হুজুর বলেছিল যে 20 টাকাদের কম তার হবে না। হ্যাঁ, নিশ্চয়ই ওর কথা শুনে তুমি এগুলো বলছিলে। জি আসলে আমি হচ্ছে একজন হুজুরের কথা শুনেই তারপর বলছিলাম এটা 20 টাকাদের কথা। আমি তো বুঝেছিলাম, প্রথমে শুনে বুঝে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমাদের এখানেই বিদায় নেওয়া উচিত।